ফেরদৌস, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশিদের রমজান এবং ইফতার সম্পর্কে জানাবেন আমাদের। ধন্যবাদ। আসলে রমজান মাস আসলেই বাংলাদেশি কমিউনিটিতে একটি স্বাদ রব ওঠে। বিশেষ করে আমাদের প্যারিসে বাংলাদেশি সংগঠন, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনগুলো মূলত রমজান আসলে পরে ইফতারের আয়োজন করে থাকে। বাংলাদেশি আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে আমাদের ফ্রান্সের প্যারিস সহ বেশিরভাগ বাংলাদেশি প্যারিসে বসবাস করে এবং বাংলাদেশে 1 লাখের উপরেও আমরা ধারণা করি যে 1 লাখ উপরে বাংলাদেশির বসবাস। সেই ক্ষেত্রে 150 থেকে 200 সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন রয়েছে এখানে এবং সরকার অনুমোদিত। এবং প্রতি বছর রমজান আসলে পরেই সেই সংগঠনগুলো তারা ইফতারের আয়োজন করে থাকে এবং সেই ইফতারের কারণে আসলে কর্মব্যস্ততায় আসলে আমরা এখানে একজন আরেকজনের সাথে দেখা হয় না, সাক্ষাৎ হয় না, খুব দীর্ঘদিন পেরিয়ে যায়। সেই ক্ষেত্রে রমজান মাস আসলে পরে সেই ইফতারটা আয়োজন করে মূলত এই কারণেই যে ইফতার আয়োজন করলে পরে সবাই যে সংগঠনের সবাই আসেন, সবার সাথে দেখা হয়, একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয় এবং একটি উৎসবমুখর পরিবেশেই মূলত ইফতার পার্টিগুলো হয়ে থাকে। ইতিমধ্যে গত 5 রমজান চলে গেছে, সেই হিসেবে ইতিমধ্যে 3টি সংগঠনে বিশেষ করে ইফতার আয়োজন করেছে এবং আমরা যতটুকু জানি ইতিমধ্যে অনেক হল এবং বাংলাদেশি রেস্টুরেন্টগুলো ইতিমধ্যে বুকিং হয়ে গেছে। পুরো রমজান জুড়েই কিন্তু রমজান মাস শুরু জুড়েই এখানে ইফতারের আয়োজন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠনগুলো এই আয়োজন করে থাকে। আর অন্য দিক দিয়ে হলো যে বিভিন্ন বিশেষ করে আপনি জানেন যে ফ্রান্সের প্যারিসে অনেক মুসলমান বসবাস করে, বিশেষ করে আমাদের বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের মুসলমানরা বসবাস করে। তো বিভিন্ন আলিমেন্টেশন বিভিন্ন স্টোর গুলোতে এই রমজান উপলক্ষে ছাড় দিয়ে থাকে। এদিকে আমাদের প্যারিসের ইতিমধ্যে দুটি মসজিদ রয়েছে, সেই মসজিদে ইফতার আয়োজন করে থাকে। একটি ইতিমধ্যে গত পরশুদিন বাংলাদেশি কমিউনিটির মসজিদে ইফতার আয়োজন হয়েছে। পরবর্তীতে আরো বাংলাদেশি ওভারভিলা জামি মসজিদেও অনেকগুলো ইফতার আয়োজন করার জন্য প্রস্তুতি নিচ্ছে অনেক সংগঠনগুলো। এই ছিল আসলে প্যারিসের রমজান মাসের ইফতার আয়োজন সম্পর্কে। ফেরদৌস, আপনাকে